গাইস, জিৎ ব্লগার কিচেন থেকে আপনাদের সবাইকে স্বাগত। আশা করি আপনারা সবাই ভালো আছেন, আমরা সবাই ভালো আছি। ওয়েদার খুব ভালো, শিলিগুড়ির বৃষ্টি হচ্ছে 2-3 দিন ধরে, এক নাগারে বৃষ্টি হচ্ছে, ঠান্ডা ঠান্ডা ওয়েদার আছে। আর হচ্ছে সকাল সকাল চলে আসছি আজকে সানডে কিচেনে। তো আমরা আজকে অন্য টাইপের একটু মাছ বানাবো। এটা হচ্ছে রূপচাঁদ মাছ, ইলিশ মাছের মতন কাটা হচ্ছে। তো দেখবো আজকে ইলিশ মাছের মতন রান্নাটা করবো। সরষা, দুরকম সরষা দিব, পেঁয়াজ দিব, এটাকে পেস্ট করে মেখে, এটা মাছের ডিম আছে, এটা মাছের ডিমটা আলাদা করবো, আলু দিয়ে একটু ঝোল করব। আর মাছটাকে হচ্ছে কাঁচা করবো, কলা পাতায় করবো কাঁচা। তা দেখি আজকে ইলিশ মাছ মতন লাগে নাকি, ওইরকমই মাছটা কাটা হচ্ছে। তো আসুন সবগুলো এটা বানিয়ে নিই, তারপরে এটাকে কাঁচা মশলা মেখে একবারে কলার পাতায় দিব কড়াইতে। তো এইগুলো বানিয়ে নিই এখন, তারপরে দেখাচ্ছি আপনাদের। পুরা বৃষ্টি হচ্ছে শিলিগুড়ি, বৃষ্টি। বন্ধুরা, এখন ওই সরষেগুলো পেস্ট করে নিব। তো মিক্সিতে দিয়ে দেবো হচ্ছে এই কালো সরষা, দুইটা মিলিয়ে দিলে ঝাঁসটা একটু কম লাগে, নাহলে কালোটা শুধু ঝাঁস লাগে পুরো। যে দুটো মিলিয়ে দিব, কালো দিলাম, সাদাও দিয়ে দিব। এর মধ্যে আর্ধেকটা পেঁয়াজ দিব, আর্ধেকটা দিব গোটা। যখন মাখবো কাঁচা মাছটা তখন এখানে আর্ধেকটা দিয়ে দিব, এটাই ঝাঁসটা পুরো হবে। আর একটু আদা দিব, এই আদা কুচি, অল্প আদা কুচি দিয়ে দিব। এগুলো সব পেস্ট করে নিব। কাঁচা লঙ্কাটা দিই নেই, তো অল্প কাঁচা লঙ্কা দিয়ে দিব, 2-4টা মতন কাঁচা লঙ্কা দিলাম। এটাকে পুরোটা পেস্ট করে নিব। বন্ধুরা, পেস্ট যে বানিয়ে নিয়েছি, এর মধ্যে যা যা দিয়েছিলাম দেখালাম আমি। এর মধ্যে সব ধরনের মশলা দিয়ে দিব, তাহলে আমার মাছটা মাখতে সুবিধা হবে। প্রথম দিব হচ্ছে হলুদ, হলুদ দিয়ে দিলাম অল্প একটু। আচ্ছা, এখন দেবো হচ্ছে ধনের গুঁড়ো, অল্প ধনের গুঁড়ো দিলাম। এবার দেবো হচ্ছে মাছের মশলা অল্প। এবার দেবো কাশ্মীরি লঙ্কা গুঁড়ো আধা চামচ। এবার দেবো হচ্ছে লাল লঙ্কার গুঁড়ো। এবার দেব ভেজে রাখা জিরা পাউডার অল্প। এগুলো দিয়ে সব পেস্ট বানিয়ে নেব। লবণ দিয়ে দিব এর মধ্যে, পরিমাণ মতো লবণ। আর দিব হচ্ছে সরষের তেল। এটা এখন পেস্ট বানিয়ে নিব সুন্দর করে। এটা মাছের মধ্যে দিলে ভালো, আগে সব জায়গায় মিক্সড হয় না, এই জন্য এটার মধ্যে মিশিয়ে তারপরে দেবো হচ্ছে মাছে। এই পেস্টটা বানিয়ে নিয়ে আগে। বন্ধুরা, পেস্টটা বানানো হয়ে গেছে, এটা সুন্দর হয়ে গেছে, এটা মিশিয়ে নিয়েছি সুন্দর করে। এখন এই মাছের মধ্যে সব দিয়ে দেবো। এটা হাত দিয়ে করে নিই, হাত দিয়ে তো লাগাতে হবে। আচ্ছা, সঙ্গে একটু কাঁচা পেঁয়াজ দিব, এর সঙ্গে কাঁচা পেঁয়াজগুলো দিয়ে দিব। এখন ভালো করে মাখতে হবে, মেখে রেখে দিব আধা ঘন্টা, তাহলে মশলাগুলো ভালো ঢুকবে। যেহেতু কাঁচা করবো পাতাতে, কলার পাতায় করবো, এই জন্য মেখে কিছুক্ষণ রেখে দিব। মশলা খুব সুন্দর ঢুকে যাবে। খুব ঝাঁজ বেরোচ্ছে এখনই।
বন্ধুরা বাইরে ওয়েদার দেখলেন বৃষ্টি হচ্ছে, তো এমনি তেল দিলাম আগে, আর একটু তেল কাঁচা তেল দিয়ে দেবো। এই তেলটা দিলে ঝাঁসটা ভালো আসবে, খেতেও মজা লাগবে। এখন ঢেকে দিব আধা ঘন্টা, এটা ঢেকে সুন্দর করে। বন্ধুরা কলা পাতাতে মাছ করবো, তার সাথে ডিম, মাছের ডিমও আছে, তো মাছের ডিমটা করবো। এটা আলু দিয়ে একটু মাখা মাখা টাইপের একটা তরকারি বানাবো, সবজি। আর কড়াই গরম হয়ে গেছে ডিমটা ভাজার জন্য, আর তেল দিয়ে দিলাম, ডিমটা ভেজে নিব। আর এই ডিমের মধ্যে হালকা একটু নুন দিয়ে দিব, আর একটু হলুদ দিয়ে দিব। মেখে নেই। ডিমের বড়া বানাবো আগে, ডিমের বড়া বানিয়ে তারপরে আলু দিয়ে একটু ঝোল করব। তেল গরম হয়ে গেছে, এখন মাছের ডিমের বড়াগুলো ভেজে নিই। প্রচুর ফুটে ডিমগুলো। এখন বর্ষার দিন, এখন তো প্রায় মাঝে ডিম হয়, আর ডিম খাওয়া খুবই ভালো। মাছের ডিমে খুব উপকার আছে, মাছের থেকে ডিমের উপকার বেশি। অল্প অল্প করে ভেজে নিই। আমরা ডিমগুলো সব ভেজে নিলাম একটু একটু করে। এবার এই ডিম ভাজছি যে তেলে, সেই তেলেই তরকারিটা করবো, মাছের ডিমের তরকারি। তো এর মধ্যে অল্প তেল দিয়ে দিই আমাদের, তেল গরমই আছে। এই তেলের মধ্যে দিব, প্রথমে দিব শুধু জিরা। তেল গরম আছে, জিরা দিয়ে দিলাম। জিরাটা সুন্দর ভাজা হয়ে গেছে, এখন দিয়ে দেবো আলু। আলুটাকে ভেজে নিই, তারপরে পেস্ট করা মশলাগুলো দিব। আলুটা ভাজা হয়ে গেছে, এখন পেস্ট করা মশলা দিব। এর মধ্যে আছে পেঁয়াজ, আদা, কাঁচা লঙ্কা আর হলুদ, লবণ সবের মধ্যে দিয়ে পেস্ট করে নিচ্ছি। এটা এখন দিয়ে দেবো। মশলা দেওয়া বাড়িটা জলটা দিয়ে দিলাম অল্প। এটা কষানো হয়ে গেছে, এখন দেবো হালকা একটু কাশ্মীরি লঙ্কার গুঁড়ো, একটু লাল লঙ্কার গুঁড়ো দিব, আর ভাজা জিরা গুঁড়ো আছে এটাও দিয়ে দেবো, অল্প দিলাম। এটা গরম মশলা দিয়ে দেবো। এটাতে ভালো করে ভাজতে হবে। এখন মশলা পুড়ে যাবে বলে হালকা অল্প একটু জল দিয়েছি, তাহলে মশলাটা পুড়বে না, নাহলে মশলাটা পুড়ে গেলে খেতে ভালো লাগবে না। কষানো প্রায় হয়ে গেছে, এখন অল্প জল দিয়ে দেবো। মশলা কষানো হয়ে গেছে, আলুগুলো সেদ্ধ হয়ে গেছে, এখন অল্প জল দিয়ে দেবো। জলটা ফুটে গেলে মাছের ডিমের বড়াগুলো দিয়ে দেবো এর মধ্যে।
ঝোলটা সুন্দর ফুটে গেছে। এখন এই যে ভেজে রাখার মাছের ডিমগুলো দিয়ে দেবো, বড়াগুলো আস্তে আস্তে করে উপরে দিয়ে দেবো সব। মাছের ডিমের তরকারি কমপ্লিট। এটা হালকা করে নাড়িয়ে দিতে হবে। এটা মাখা মাখা টাইপেই করলাম। এটা মানে একটু ফুটলেই নামিয়ে দেবো। বন্ধুরা, যে আধা ঘন্টা আগে মাছটা মাখিয়ে রাখছিলাম, সুন্দর মশলা ঢুকে গেছে। এখন এখন কড়াইয়ের মধ্যে করবো, তো কড়াইয়ের মধ্যে হালকা তেল দিয়ে নেব, তাহলে পাতাটা পুড়ে লাগবে না, লাগলেও হালকা লাগবে। কড়াইটা গরম ভীষণ, কড়াইটাকে গরম করছি জন্য। আর বন্ধুরা, পাতাগুলো এখানে বৃষ্টি হচ্ছে তো সবসময় জঙ্গলে যাওয়া যায় না, আমাদের শিলিগুড়ি তো এরকম কলা গাছ নেই। তো পাতাগুলো হচ্ছে কাল পরশু দিনকে নিয়ে আসছি গাছ থেকে, ফ্রিজে রাখছিলাম, তাই পাতাগুলো এরকম হয়ে গেছে। এরকম হলে কোনো ব্যাপার না, ফ্রিজে ছিল। এটাকে কীভাবে দিই? এইভাবেই দিতে হবে, নাহলে তো হবে না। এখন এই মাছগুলো যে মশলা মেখে দিয়েছিলাম, এগুলো সুন্দর করে সাজিয়ে দিব। সব মাছগুলো দিতে হবে একসাথে, নাহলে এটা দুইবার করা যাবে না। এই মাছটা এরকম করে খাবেন, দেখবেন খুব ভালো লাগবে। অনেকে খান না রূপচাঁদ মাছ, অনেকে রূপচাঁদ বলে, অনেকে নামও অনেক সময় অনেকে চেঞ্জ করে দেয়, কিন্তু আমরা জানি রূপচাঁদ মাছ। এটা মাছের মাথাগুলোও দিয়ে দিব, এটা রাখবো না, সব ভাপে হয়ে যাবে। এই উপর থেকে মশলাগুলো দিয়ে দেবো। এরকম করে দিয়ে কড়াইটা দিয়ে দেবো চুলাতে। এখন এটা হালকা আঁচে করতে হবে, বেশি আঁচ দেওয়া যাবে না। মশলা সব ছড়িয়ে দিই। এখন 3টা কাঁচা লঙ্কা দিয়ে দিব, কাঁচা লঙ্কা 3টা দিয়ে দেবো এখানে। এটা বয়েল হয়ে যাবে অনেকটা। সব রেডি করে নিয়েছি, গ্যাসটা ধরিয়ে নিই। কড়াটা উপরে বসিয়ে দিব। প্রথমে একটু হাই ফ্লেমে করবো, ঢেকে দিব মাছকে সুন্দর করে। মাছটাকে ঢেকে দিলাম। প্রথম একটু হাই ফ্লেমে করবো, তারপর একটু কমিয়ে দিব। এটা হালকা আঁচে করতে হবে, তাহলে ভালো সেদ্ধ হবে, বয়েল হয়ে যাবে এটা। এখন ঢাকা। বন্ধুরা, দেখছি যে কেমন হচ্ছে। এখন এটা হালকা ফুটতেছে, জিনিসটা প্রায় হয়ে গেছে। যে জলটা টেনে গেলে উল্টাই দিব। একদম লো ফ্লেমে দেখেন করা আছে, লো ফ্লেমে করবেন, না হলে কিন্তু পুড়ে যাবে, নিচ থেকে হবে না, সেদ্ধ হবে না। এই যে ফুটতেছে, একদম একদম লো ফ্লেমে করা আছে। এরকম আস্তে আস্তে ফুটবে। প্রায় বয়েল হয়ে গেছে, দেখেন লঙ্কাগুলো দিয়েছিলাম তাজা, একদম লঙ্কাগুলো হয়ে গেছে। আর একটু পরে উল্টাই দেবো এটাকে। পাশে একটু মুসুরি ডাল বসিয়েছি, অল্প একটু মুসুরি ডাল বসিয়েছি পাশে, পেঁয়াজ দিয়ে করবো মুসুরি ডালটা। বন্ধুরা, উপোসটা হয়ে গেছে, এখন উল্টিয়ে দিব। এখন সুন্দর ফুটতেছে, ওই পাশটা কমপ্লিট। এখন উল্টাবো এটাকে। গ্যাসটা বন্ধ করে দিই, উল্টাতে টাইম লাগবে। পুরোটাই হয়ে গেছে, এই পেস্টটাও হয়ে গেছে, কিন্তু উল্টাতে হবে একটু। উল্টা না উল্টালে লাল লাল হবে না। দেখেন সুন্দর হচ্ছে। নামাতে হবে, থালার মধ্যে নামিয়ে দিব। এটাকে একটু ধরতে হবে, হেল্প করতে হবে একজনের। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, একদম একদম একদম, ব্যাস হয়ে গেল। এটার মধ্যে দিতে হবে পাতা আগে, তারপর উল্টাতে হবে।
একটা কলা পাতা সব ধোয়াই আছে, এগুলো পরিষ্কার করা, ফ্রিজে রাখা ছিল, কিন্তু কালো কালো হয়ে গেছে। খুব বর্ষা, সব জায়গায় বর্ষা হচ্ছে। এই যে দিয়ে দিলাম, এখন এখন এইভাবে উল্টাতে হবে। উপরে একটা থালা দিয়ে দেবেন, এই যে উল্টায় দেখেন নিচের পাতাগুলো তেল দিছে বলে কড়াইয়ের মধ্যে লাগে না, যেন কড়াই একদম কড়াই একদম চপচা, কিচ্ছু হয় না কড়াইতে, অ্যাকচুয়ালি লাগবে না। এই দেখেন বন্ধুরা, খুব সুন্দর হচ্ছে, এরকম থাক। এখন কড়াইটা দিয়ে নিই, তেল দেওয়াই আছে, আর তেল দিতে হবে না। এইভাবে আবার বসিয়ে দেবেন, হালকা আঁচ দিবেন, গ্যাসটা ধরিয়ে নিই, হালকা আঁচে করতে হবে, বারবার বলছি। পুরা হিট দিলে কিন্তু হবে না, পুড়ে যাবে, সব মাছটাই পুড়ে যাবে। দেখেন কলা পাতাটা পুড়ছে, কিন্তু মাছ করে নেই। এখন ঢেকে দিতে হবে আবার, এরকম 10 মিনিট পরে আবার ওইটা পুরোটা হয়ে গেছে, অল্প হালকা হওয়ার পরে ওটা হয়ে গেছে। দেখেন একদম সেদ্ধ হয়ে গেছে, এই দেখেন একদম নরম, দেখেন সেদ্ধ হয়ে গেছে। এখন নামাই দেবো, কমপ্লিট, গ্যাস অফ করে দিছি। এখন থালাটা নামিয়ে খাওয়া দেখাচ্ছি। সুন্দর বন্ধুরা, রান্না কমপ্লিট, একদম রান্নাঘর থেকে খাওয়ার টেবিলে চলে আসছি। তো এটা তো দেখালাম মাছের ডিমের আলু দিয়ে কষা কষা করছি। এটা ঘরে করছে, এটা হচ্ছে নিরামিষ, আমার মিসেস তো নিরামিষ খায়, জানেন আপনারা। এটা কচুরলতি। আর ডালটা করছি পেঁয়াজ সোমবার দিয়ে, পেঁয়াজ আর রসুন সোমবার দিয়ে করছি এই ডালটা। আর এই যে পাতা যে মাছটা করছি, সেই মাছটাই যে দেখুন, মাছটার কালারটা খুব সুন্দর আসছে, লঙ্কাটাও গলে গেছে একদম। তো মাছটা তো পরে খাবো, মাছটা রেখে দিই সাইডে। মাছটা একদম নরম হয়ে গেছে, মানে এত সুন্দর গলছে। আগে ডাল দিয়ে খেয়ে নিই। ডালটা একটু মোটাই করছি, মুসুর ডাল, পেঁয়াজ সোমবার দিয়ে। ডালটাও ভালো হচ্ছে, এটা কচুরলতি দিয়ে খাবো ডালটা। বন্ধুরা, ডাল দিয়ে খেলাম, কচুরলতি দিয়ে খেলাম। এখন যে ডিমের বড়া করছিলাম, এটা দিয়ে খেয়ে দেখি। আচ্ছা, খাওয়াটা বেশি হচ্ছে, খুব সুন্দর রান্না হচ্ছে। এটা ঝোলটা করিনি, অত মাখা মাখা করছি, শুধু আলু দিয়েছি এর মধ্যে। এটাই ভালো হচ্ছে বন্ধুরা, মাছের ডিমের তরকারি সুন্দর, ভিতরটাও সুন্দর হচ্ছে। আজকে ডবল খাওয়া যাচ্ছে, এত ভাত খাই না আমি, কিন্তু আজকে আইটেম অনেক হচ্ছে, রান্নাটা ভালো হচ্ছে। এই যে পাতা যে মাছটা করছি, পুরাটা মশলা, আর মাছ দেখেন একদম একদম যেরকম দেখেন একদম গলে গেছে, সুন্দর গলছে মাছটা। এখন খেয়ে দেখি। এটা ঝোল হয় না, শুধু ওই মশলা দিয়ে খেতে হয়। দারুণ হচ্ছে টেস্ট। এটা সবগুলো রান্নার থেকে এটা টেস্ট ভালো হচ্ছে, এটা স্পেশাল। কলার পাতাতে করাতে কাঁচা মাছটা খুব ভালো লাগতেছে। এইভাবে বানিয়ে খাবেন, আশা করি ভালো লাগবে। আর রেসিপিগুলো কীরকম লাগলো কমেন্টে জানাবেন। আর ভিডিওটাতে ভালো লাগে থাকে তাহলে লাইক, কমেন্ট, শেয়ার সব করবেন। ফেসবুকে ফলো করবেন। আর এরকম বানিয়ে বাড়িতে দেখবেন, খুব ভালো লাগে কলা পাতা খাওয়াতে, বয়েল করে। আর ভিডিওটা বেশি বড় করবো না, আবার দেখা হচ্ছে নেক্সট কোনো ভিডিওতে। সবাই ভালো থাকবেন, বাই বাই।